আচ্ছা আমাদের আজকে যে টপিকস গুলো এটা হলো এই যে স্ট্রোক প্লেট, স্ট্রোক ক্যাপ, জয়েন্ট, ড্যাশ, গ্রেডিয়েন্ট, ম্যাশ। আমরা গত ক্লাসে দেখছি গ্রেডিয়েন্ট কিভাবে করতে হয়। আজকে হলো গ্রেডিয়েন্ট ম্যাশ। তার আগে আসি আমরা এই যে এখানে লাইন সেগমেন্ট গত ক্লাসে দেখছি যে রেক্টেঙ্গেল, গ্রিড আছে, লাইন। আচ্ছা লাইন একটা লিঙ্ক নিয়ে নিলাম। লাইন শুধু স্ট্রোক কালার এখানে অ্যাপ্লাই করা যাবে। স্ট্রোক 40 দিলাম। এখন স্ট্রোকটা আপনি কেমন চাবেন এখানে কিছু দেওয়া আছে, কি ধরনের চাচ্ছেন এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। ওকে, এটা হলো নর্মাল থাকে। এখন স্ট্রোকটা দেখেন দুই পাশে এখন রেক্টেঙ্গেলের মতো মনে হচ্ছে। এটাকে যদি রাউন্ড করতে চান এই যে স্ট্রোকে ক্লিক করে এই যে ক্যাপ এখানে আছে রাউন্ড ক্যাপ, রাউন্ড ক্যাপ করলে যে রাউন্ড হয়ে গেল। আরো অপশন আছে এখানে যদি এমন করতেন মানে দুইটা, আগেরটা ছিল স্ট্রোকটা হলো বাইরে, মানে নর্মাল আমাদের এমন থাকে যে ওই যে কম্পোনেন্টটা বাইরে থাকে আর এটা দিলে ভিতরে থাকে। তো অনেক সময় রাউন্ড করার দরকার হতে পারে, তো স্ট্রোক দিয়ে এইভাবে রাউন্ড সহজে করতে পারে না। তারপরে যে একইভাবে এখানে এমন যদি নিতেন আপনার শেড নিয়েছেন স্ট্রোক দিয়ে, সেই স্ট্রোকের এখানে যে কর্নারগুলো রাউন্ড হচ্ছে আর কর্নারগুলো এইভাবে কাটা হচ্ছে। তো এখানে কয়েকটা অপশন আছে এগুলো। আর একটা হলো যদি ড্যাশ চান, লাইনের মধ্যে ড্যাশ, আমরা যেমন ডিজাইনটাতে অ্যাপ্লাই করলাম যে ড্যাশ, এখানে ড্যাশ যদি চান তাহলে কি করতে হবে, স্ট্রোকে যে ড্যাশটা টিক দিতে হবে। এই যে এখানে 12 পিটি দেওয়া আছে, তো এখানে যত আমি পিটি কমাই দিচ্ছি ড্যাশ সংখ্যা বাড়ে যাচ্ছে। এটাকে যদি এখন ড্যাশ তারপরে গ্যাপ, তারপরে যদি আবার ড্যাশ দেন ড্যাশের মাঝে আবার ড্যাশ হবে, আবার গ্যাপ, আবার ড্যাশ দিলে আবার ড্যাশ হবে। এইভাবে ড্যাশ আমরা তৈরি করতে পারি। তারপরে যদি এই স্ট্রোকের মাঝে যদি আপনি এরো চান, এরো বলতে এই যে এইগুলো নিচের দিকে এই যে তীর টাইপের যেগুলো ডিরেকশন দেওয়ার জন্য এখানে অনেকগুলো আছে। আবার বাম পাশেও যদি চাই দিতে পারি। স্ট্রোকটা যদি কমায় দেন তাহলে এই জিনিসগুলো, হ্যাঁ এটা আপনি যে কোনো লাইন নেবেন, লাইনের উপরে আপনি স্ট্রোকের নিচে এসে এই যে অ্যারো হোল্ডস, এই যে এখানে অনেক ধরনের আছে। ডিরেকশন দেওয়া, ওই যে পজিশন অ্যালাইনমেন্ট হবে, এখানে কি রিলেটেড চাচ্ছেন সব ধরনের এখানে আছে। তা আমরা যখন স্ট্রোক ইউজ করবো, এইটা যদি মনে করেন আপনার ফাইনাল হয়, যেটা আপনি ফাইনালি ডিজাইনে রাখবেন, তাহলে ফাইনাল যখন কমপ্লিট হয়ে যাবে যেটা আপনি রাখবেন, তখন স্ট্রোকটাকে কি করবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড বা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এক্সপ্যান্ড করে নিলে কি হবে, এটা এখন সেভ হয়ে গেল। সেভ হয়ে গেলে এখন আমরা সহজেই এইখান থেকে ফিল কালার দিয়ে চেঞ্জ করতে পারবো। এখন এটা কি আছে, কালার যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রে স্কেল আছে, যেখানে কালার প্লেটে গেলে দেখা যায় কালার এই যে ছোট উপরে গ্রে স্কেল আছে, RGB দিলে রঙিন কালার আসবে। তাহলে এটা অনেকগুলো কালার ছিল, এখানে একটা কালার হয়ে গেল। আনগ্রুপ করি, যেখানে সবগুলো আলাদা আলাদা গ্রুপ করা, মানে এটা তো রেডিমেড ছিল, প্রত্যেকটা পার্ট ভাগ করা ছিল। যেমন এটা স্ট্রোকে আছে, স্ট্রোক থাকাকালীন আমরা এটাকে বড় ছোট করতে পারি, মোটা করতে পারবো, আবার পিক দিয়ে দিলে এই যে চিকন হয়ে গেল। তো এগুলো হলো সব স্ট্রোক থাকে। তাহলে নর্মালি যখন স্ট্রোকের কাজ শেষ হয়ে যাবে, যে কোনো কাজের ক্ষেত্রে স্ট্রোকের কাজ যখন শেষ হয়ে যাবে, তখন এটাকে এক্সটেন্ড করে নিতে হবে বা এক্সটেন্ড অ্যাপিয়ারেন্স, তাহলে সেভ হয়ে যাবে। পরে ছোট বড় করলে আপনার আর এই ধরনের, মানে কালকে যে প্রবলেমটা দেখছিলাম ওই ধরনের প্রবলেমটা হবে না। এই হলো স্ট্রোক প্লেটের হিসাব। তারপরে যে ড্যাশ দেখলাম, ড্যাশ, ক্যাপ। এখন এখানে আমাদের একটা আছে গ্রেডিয়েন্ট ম্যাশ। গ্রেডিয়েন্ট ম্যাশ যেটা নিয়ে আমরা ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখলাম, ভাবছিলাম তো কয়েকদিন পরে চলে আসছে। গ্রেডিয়েন্ট ম্যাশ হলো আমরা যে গ্রেডিয়েন্ট ইউজ করি
গ্রেডিয়েন্ট ইউজ করে কি হয়, গ্রেডিয়েন্ট কখন ইউজ করি, যে একের অধিক যখন কালার দরকার হয় একটা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বা একটা অবজেক্টে, তখন আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি। কারণ একই জিনিসটা গ্রেডিয়েন্ট ম্যাচ হলো গ্রেডিয়েন্টের থেকে একটু আপডেট। গ্রেডিয়েন্ট ম্যাচ দিয়ে আমরা এই রিলেটেড কাজগুলো করতে পারবো। এই যে আমরা যতগুলো দেখতেছি এই রিলেটেড সব কাজগুলো গ্রেডিয়েন্ট ম্যাচ দিয়ে করা সম্ভব। এই যে দেখেন এটা মনে হচ্ছে ইমেজ, কিন্তু আসলে ইমেজ না, এটা গ্রেডিয়েন্ট ম্যাচ করছে। এই যে এটা করছে, যে এটা হচ্ছে এই যে চিডি। এগুলা শুধু না, আপনার সুন্দর সুন্দর যদি আমরা গাছ তৈরি করতে চাই, যে গ্রেডিয়েন্ট ম্যাচ ট্রি, এই যে দেখেন এই যে আমাদের যে জিনিসগুলো আমরা নামাচ্ছি অনলাইন থেকে ফ্রি, এইগুলা যদি আমাদের কিনে নিতে হয়, এগুলো তো কিনে নিতে হয়, বা ফ্রি নামাতে গেলে সব জায়গায় ইউজ করতে পারি না, এই ধরনের কাজগুলো আমরা নিজে থেকেই করতে পারি। সেটা হলো গ্রেডিয়েন্ট ম্যাচ দিয়ে। এই ডিজাইনগুলো আপনাদের দেখাবো শেষের দিকে, খুব ইন্টারেস্টিং কাজ এগুলো। এই যে ইয়েটা করছে, এগুলো সবই হলো গ্রেডিয়েন্ট ম্যাচ দিয়ে করা। ওকে, তাহলে আমি গ্রেডিয়েন্ট ম্যাচটা অ্যাপ্লাই করে দেখি আসলে কিভাবে এটা কাজ করবে। ভেরি ইম্পর্টেন্ট একটা টুলস, কাজে লাগবে ফিউচারে অনেক। প্রত্যেকটা টুলসই ইম্পর্টেন্ট, তার মধ্যে কোনোটা কম বেশি কাজে লাগার ক্ষেত্রে। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটাকে শেপ দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা গ্রেডিয়েন্ট ম্যাচ অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট ম্যাচ হচ্ছে এই যে টুলসটা আমরা দেখতে পাচ্ছি, ম্যাচ টুল, এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাচ। ম্যাচ টুল দিয়ে কি হয়, প্রথমে পয়েন্ট তৈরি করে নিতে হয়। এই যে পয়েন্ট, মিডল পয়েন্টে যদি ক্লিক করি, একটা কলাম একটা রো হয়ে গেল। এরপরে ডিরেক্ট সিলেকশন দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে আপনি যদি ক্লিক করে অন্য কালার চাইলে দিতে পারেন। দেখেন অন্য একটা কালার দিলাম। আর আমার আরো, যে সাপোজ আমি চাচ্ছি আরো কিছু আমার রো কলাম হোক, তাহলে আবার ম্যাচে গেলাম, এইখানে যদি ক্লিক করি, এই লম্বা লাইনটাতে ক্লিক করি, হরিজেন্টালি ক্লিক করলে ভার্টিক্যালি লাইন হবে, আর ভার্টিক্যালি লাইন ক্লিক করলে হরিজেন্টালি লাইন বাড়বে। দেখেন লাইন বাড়াইলাম, লাইন যত বাড়বে তত কি হবে, এই অ্যাঙ্কর পয়েন্ট বাড়বে। এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে ধরে আমরা কালার দিতে হবে। এই যে দেখেন সব অ্যাঙ্কর পয়েন্টগুলো একসাথে সিলেক্ট করলাম, কালার দিলাম। এবার যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করি, এটাতে চাচ্ছি একটা ডার্ক কালার দিলাম, বা স্পেসিফিক যদি একটা করে অ্যাঙ্কর পয়েন্টে কালার দিতেন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি, এটাতে শুধু কালার দিলাম। তো এইভাবে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, আপনি মানে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করবেন তত ধরনের আমরা কালার দিতে পারবো, আর তত রিয়েলিস্টিক করা যাবে। এগুলো নিচে সিলেক্ট করলাম, দেখেন এই ধরনের হলো। আমরা যদি একটা ট্রির ক্ষেত্রে দেখি, বাদ দিলাম নিজে থেকে, মনে করেন, তাহলে গ্রেডিয়েন্ট ম্যাচ হলো আসতেছে ট্রিতে। তাহলে যতগুলো লাইন করতেছি, এই যে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টে ধরে ধরে কালার দিতে হবে, তাহলে এটা একটা নতুন রূপে ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। আমরা যেমন এইটা দেখলাম তখন যে ভেক্টর কাজটা আমরা করলাম, যে এটা যে আমরা করলাম, এই ব্যাকগ্রাউন্ড গুলো হলো গ্রেডিয়েন্ট ম্যাচ করা। এই যে দেখেন, এই যে গ্রেডিয়েন্ট ম্যাচ করে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোতে ধরে ধরে কালার দেওয়া। তাহলে এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লাইন করছে, এদিক দিয়ে এদিকে তিনটা। তো এই স্পেসিফিক যদি আমরা এইভাবে গুনে গুনে কালার দিতে চাই, নাম্বার দিতে চাই, এটাই কপি করলাম। দেখেন এখানে নিয়ে এসে এই কালারটা আমরা দিয়ে আমরা নতুন একটা করবো। দেখেন
তাহলে এখানে একটা শেপ নিলাম। এই শেপটাকে আমরা যদি গুনে গুনে ওই ধরনের কালার দিতে চাই, তাহলে অবজেক্ট থেকে এখানে দেখেন ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ। এখানে কতগুলো আপনি রো আর কলাম চাচ্ছেন। তো আমরা চাচ্ছি যে 5টা, প্রিভিউ ডাউন করলে দেখতে পাবো 5টা আর 5টা দিতেই যেমন হলো। এখানে আবার ভাগ আছে, ফ্ল্যাট দিলে ফ্ল্যাট কালার, টপ, সেন্টার, এজ। আচ্ছা, এটা তো একবারে সাদা, এই জন্য আমরা বুঝতে পারতেছি না। এই কালারটা সিলেক্ট করলাম। এখন যদি অবজেক্ট গ্রেডিয়েন্ট ম্যাশ করি, এই যে ফ্ল্যাট টপ এজ আছে, ফ্ল্যাট দিলে এমন আসবে, আর টপ এজ। আচ্ছা আচ্ছা, ওটাতে চলে গেল। মাউসটা আমার একটু বেশি কাজ করতেছে, তো টপ সেন্টার দিলে সেন্টার থেকে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড হবে। তো আমাদের সবসময় যেটা থাকবে ফ্ল্যাট থাকবে, আমরা নিজের মতো ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিব। তো এই যে দেখেন এখানে 5টা ইউজ করলাম, ওকে দিলাম। তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে ধরে এখন কালার দিতে হবে। ডিরেক্ট সিলেকশন, প্রথম এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আইড্রপার দিয়ে শিফট ধরবেন। নর্মালি দিলেও হয়, যে কালার দিলাম, দেখেন এই যে মিলে গেল। হ্যাঁ, এখন যদি চান যে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট এটা তো অন্য কালার দেব, এমন দিলাম। আবার যদি চান যে ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা শিফট ধরে যে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টে অন্য কালার দিব, এটা দিলাম। তো এইভাবে ধরে ধরে, মানে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টে ধরে ধরে আমরা আলাদা আলাদা কালার দিতে পারি। এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাশ কালার। এইভাবে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এইভাবেই তৈরি করা। জাস্ট খালি কালারগুলো তৈরি করতে হবে যেন একটা প্রফেশনাল মনে কালার। এইবার আসি, আমরা একটা যদি লাইন নেই, একটা লাইন নিলাম। আচ্ছা, লাইনটা এটা দিয়ে না নিয়ে লাইনটা আমি পেন টুল দিয়ে দিই, এটা ডিলিট করি। সাদাটার উপর নিলে বোঝা যাবে সহজেই। এটা কি ফিল ছিল, স্ট্রোক করলাম। স্ট্রোক একটা কালার দিব, সাপোজ এই কালারটা দিলাম। এখানে 10 কেজি দেব, ঠিক আছে। এখন এখানে আমরা গত ক্লাসে একটা টুল দেখছিলাম, হোয়াইট টুল দিয়ে কি করা যায়, এটাকে মোটা করা যায়। আবার এই দিকটা আবার চাইলে আবার চিকন করতে পারি। নিয়ে রাখলাম। এটা হলো স্ট্রোক। তাহলে স্ট্রোকের উপরে গ্রেডিয়েন্ট ম্যাশ, অ্যাপ্লাই করি। আছে কেমন জানি হয়েছে, তাই না? তো এটার জন্য আমাদের ম্যাশ টুল থেকে ডিরেক্ট এখানে ক্লিক করতে হবে। তো গ্রেডিয়েন্ট ম্যাশ, আচ্ছা স্ট্রোক কালার আছে, তো এটাকে আমরা এই স্ট্রোকে আছে, এটা শেপ কনভার্ট করে এক্সপ্যান্ড করে দিলাম। এখন শেপে কনভার্ট হয়ে গেছে। স্ট্রোক দিয়ে নিয়েছিলাম, এই যে চিকন মোটা করার জন্য পেইন্ট টুল দিয়ে না করে আমরা এই যে হোয়াইট টুল দিয়ে করলাম। এই জন্য এটাকে এখন আমরা ম্যাশ টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম। অ্যাঙ্কর পয়েন্টে এটাকে একটু লাইট কালার দিলাম, দেখেন স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। আবার যদি ম্যাশ টুল দিয়ে আরেকটা লাইন নিলাম, ডিরেক্ট সিলেকশন, এটা দিয়ে দিলাম। দেখেন 3D স্টাইল এটা হয়ে গেল। তারপরে এই দিকে দেখি কি আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে কিনা, না হলে ম্যাশ টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। ডিরেক্ট সিলেকশন, তো এইটাই যদি আমি কি করতে পারি, রিফ্লেক্ট করি। আমরা গত ক্লাসে দেখছিলাম রিফ্লেক্ট। এটার উপর একবার ক্লিক করেন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ, হরিজন্টাল, ভার্টিক্যাল। আচ্ছা, ভার্টিক্যাল কপি, একটা জিনিসে দুইটা করলাম।
ওকে, এমন হলো। এখন যদি আরেকটা নিতাম লাইন, এই বরাবর আরেকটা নিয়ে নিই, স্ট্রোক 5 পিক্সেল একটু বাড়াই দিই। ওকে, স্ট্রোক নিয়ে নিয়েছি। এখন এটা কি করব, এই মোটা হোয়াইট টুলটা ইউজ করে দেখি। ওকে, এমন করলাম। আচ্ছা, এটাকে এখন অবজেক্ট এক্সপ্যান্ড করে নিলাম, মেশ মিডিলে দিয়ে একটা, এইখানে আইটার পথে শিফট ধরে এই কালারটাই দিলাম। আচ্ছা, আরো দিতে হবে মেশ টুল, পয়েন্ট হয়ে গেছে অ্যাঙ্কর পয়েন্ট, এটাতে এই জায়গায় বেশি লাইট করতেছে, এই জায়গাটা সিলেক্ট, এই উপরে অ্যাঙ্কর পয়েন্টটাকে আইটার পথে শিফট ধরে এই কালারটা নিচ্ছি। এটা উপরে আছে, এটা অ্যারেঞ্জ সেন্টার ব্যাক করে দিলাম, নিচের দিকে এসে করলো। এই নিচে এখানে একটু লাইট কালার দেখাচ্ছে, এটা একটু ডার্ক করে দিই, গ্রেডিয়েন্ট ম্যাশ, এই লাইনটার উপর ক্লিক করলাম, তাহলে হরিজন্টালি একটা লাইন হবে। ডিরেক্ট সিলেকশন দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এর উপর দিয়ে দেখেন মোটামুটি একটা 3D স্টাইল ভাব চলে আসছে। এখন যদি আমরা একটা ইয়ে করতে চাই, বক্স চাইলেও করতে পারি। বক্স যে কেমনে করে কিছু তো পারি না। ডিরেক্ট সিলেকশন, আচ্ছা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, এই জন্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, ডিরেক্ট সিলেকশন। এখন এটাকে রাউন্ড করা কি যাবে, এটা আবার অন্য স্টাইল হয়ে গেল। আচ্ছা, যাই হয়েছে, এটা তো গ্রেডিয়েন্ট কালার দিতে গেলে আবারও একইভাবে করতে হবে, ম্যাশ হাইডের পর আবার ম্যাশ টুল, ডিরেক্ট সিলেকশন, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে শিফট ধরে ধরে একটার সাথে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা যায়। এখানে একটু উঁচা মনে হলো, ওই যে ডার্ক কালার একটা হয়ে গেল। তাহলে এই যে প্রায় এতগুলো ইউজ করলাম, এটা 3D স্টাইল হয়ে গেল আর কি। এটাও তো পানির মতো ঢেউ দেওয়া যেতে পারে, ওয়াটার কালার নিয়ে আসতে হবে তখন। বলতো কি দিব, ওকে। এই কাজগুলো এইভাবেই করতে হয়, এইভাবে গ্রেডিয়েন্ট ম্যাশ অ্যাপ্লাই। এইগুলো তো পরে আসবে সিরিয়াল, এগুলো একটু সময় লাগবে আপনাদেরও।
আমরা শিখবো। পেজ মাস যদিও চলে যাচ্ছে, ফিউচারে আমাদের কাজে লাগবে। এই কিভাবে এখন কিন্তু আপনারা নিজে করতে পারেন। এই যে একটা দুইটা পাতা করে কপি করে 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 কিন্তু এই কাজগুলো করছি। তারপরেও আমি ডিটেলস একটা প্রজেক্ট দেখাবো, এটা শেষের দিকে বলতে আরও টুলসগুলো বাকি আছে কিছু, এগুলো। আচ্ছা, গ্রেডিয়েন্ট ম্যাশ দিয়ে এখন যদি আপনার এই রিলেটেড কাজগুলো করতে চান, যেমন গ্রেডিয়েন্ট ইউজ করে এটা করছে, এমন এই যে যা দেখতেছেন এগুলো, এই যে দেখো 3D, এইগুলোর আবার মার্কেট প্লেসের ডিমান্ড ভালো। মানে মার্কেট প্লেসে তো আমাদের হলো কম্পিটিশন বেশি, এই জন্য যদি করেন কিছু আনকমন কিছু করেন, এগুলো আবার বিদেশে ওই যে ছোট বাচ্চার বইটই তৈরি করতে গেলে এইগুলো জিনিসের খুব ডিমান্ড। দেখেন কি করছে, একটা শেপ করে নিছে। এই যে এগুলো যদি কেউ ভালো মতো শিখতে পারেন, সহজ কাজ তো সবাই করে। এই যে শেপ নিয়ে কালারগুলো দিছে, এই যে গা যে না পাইতেন না, তখন গাছের পাতা দেখলাম, গাছ খালি তো দেখে না। এইগুলা অবশ্য এমনি এইভাবে করে নাই, এটা অন্যভাবে করছে। এগুলো হলো পেন টুল দিয়ে শেপ নিয়ে 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 করছে, ড্র করছে। আর আপনি যদি একবারে রিয়েল গাছ করতে চান, আচ্ছা দেখি একটু ট্রাই করে পারি কিনা। এখানে গাছটা প্রথমে গাছের শেপটা নিয়ে নিতে হবে। এটা হলো পুরা যে কোনো গাছের আপনি নিতে পারেন, এটাই যে নিতে হবে তা না, আপনি যে কোনো গাছের একটা এই যে গুড়িটার একটা শেপ নিয়ে নিতে হবে পুরোটাই। আমি অল্প খুলে নিলাম, হয়ে গেল। তাহলে এটা গাছ আপনি কি কালার চান, সেই কালারে নিয়ে আসতে হবে। ঠিক কিছু বানাই কিছু বানাই ওইটা কালার দিয়ে করি। আরে ভাত খাই কি হবে, এনাদের ক্লাস করতে নিয়ে সব বাদ গেছে, খাওয়া ঘুম সব শেষ। জি না, রান্না বান্না হলে তো বলি। আচ্ছা, এটারে ম্যাশ করতে গেলে আমরা অথবা এখান থেকে যদি স্পেসিফিকভাবে নিয়ে নিই, গ্রেডিয়েন্ট ম্যাশ কতগুলা, 10টা দিলাম দিয়ে ওকে। আরও যত বেশি নেবেন পয়েন্টগুলো তত বেশি ভালো হবে। ডিরেক্ট সিলেকশন, এই মাঝখানে সিলেক্ট করে দিলাম। এটা হলো অনেক সময়ের ব্যাপার, এগুলো কাজ, এগুলো সময় লাগে, অত সময় নিয়ে আসলে আপনাদের দেখানো পসিবল না, এই জন্য আপনার বাসায় ট্রাই করতে হবে। আমি অন্য একটা দেখাতে চাইছিলাম, জাস্ট আইডিয়াটা দিয়ে। এটা পুরোটাই যখন কমপ্লিট করবেন তখন মনে হবে যে হ্যাঁ এটা একটা রিয়েল গাছ। এটা পুরো ওই যে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে 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 কালার দিতে হবে। এইভাবেই কাজ করছে। এই যে এইভাবে, এই যে দেখেন এই কাজগুলো ওইভাবে করা। আমি একটু ছোট্ট একটা জিনিস দেখি তাহলে। মরিচ চিলি না কি, চিল্লি চিল্লি কপি। এটা ভালো আছে।
এটা অলরেডি ভেক্টর করা, আমরা এটাই করি। শুধু মরিচ চিলি না, এটা সব ধরনের ইয়ে করা। দেখেন এটা অলরেডি একটা মার্কেট প্লেসে দিচ্ছে সে। প্রথমে এই ধরনের কাজ করতে গেলে পেইন্ট টুল দিয়ে প্রথমে আপনাকে এই পুরা লাইনগুলো টানে নিতে হবে পুরা। এই টুলসগুলো ক্লাস স্টুডেন্টদের দেখানো হয় কিন্তু গুরুত্ব দেয় না। কখন গুরুত্ব দেয়? যখন ঠেকা পড়ে তখন। এইগুলোর কাজ মানে এই ধরনের আনকমন কাজ করাটা ভালো। ওই বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার এগুলো হলো করবেন, কিন্তু এগুলো আনকমন কিছু একটা স্কিল থাকলে আপনার অন্য কিছু ক্লায়েন্ট, আপনার অডিয়েন্স থাকলো, ক্লায়েন্ট ধরা থাকলো আপনার। আচ্ছা, এটা নিয়ে নিছি, যখন যে কালারটা নিয়ে নিলাম এমন হবে, এমন হবে। এখন গ্রেডিয়েন্ট ম্যাশ যে দেখেন 10টা দিছি, আরও বেশি দেওয়া যেত, ওকে দিলাম। এখন এগুলো কালার দিতে হবে। এটার উপর দিয়ে এই যে পুরো এই পর্যন্ত সিলেক্ট করলাম, এটার উপর দিয়ে কালারটা এটা। এখন এখানে এমন মনে হচ্ছে যে এটা শিফট ধরে এটা কোথাও ডার্ক আছে, কোথাও হলো হালকা আছে। এই পুরোটাই যখন কমপ্লিট হবে তখনই মনে হবে যে না একটা কিছু হচ্ছে। ডিরেক্ট সিলেকশন, এটা পর্যন্ত রাখলাম। এটা ডিরেক্ট সিলেকশন, এটা এখন ওই যে অ্যাঙ্কর পয়েন্ট, এটা শিফট ধরে এটা 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 এবং এই জায়গাটা শিফট 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 শিফট, এটার পর শিফট ধরে তখন আচ্ছা সাদা হবে এই পাঁচটা। ডিরেক্ট সিলেকশন, এটা শিফট ধরে এটা 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 এটা, আর এটার পর শিফট ধরে থাকলে তাহলে এই কালারটাই শুধু অ্যাপ্লাই হয়ে যাবে। ডিরেক্ট সিলেকশন, এটা এটা এটা, আর এটার পর দিয়ে পুরাটাই যখন কমপ্লিট করবেন তখন একটা গাঠনিক চেঞ্জ আসবে। এটা শিফট ধরে এটা এটা, এটার পর দিয়ে এখানে আসুন। এটা অনেকগুলা র্যাঙ্ক কমেন্ট দিতে হবে এখানে। এই যে এটা দিয়ে অ্যাড করে করে, এই হলো বেসিক ধারণা।
এইভাবে প্রত্যেকটা কাজ, এই যতগুলো ম্যাচ ছিল এখানে কাজ দেখতেছেন, শুধু চিলি না, যে কোনো এই যে এগুলো আপনি যদি টার্গেট করেন প্রত্যেকটা প্রোডাক্টের আপনি একটা করে এই ম্যাচ টুল দিয়ে সুন্দর ডিজাইন করবেন, এগুলো মার্কেট প্লেসে সেল করতে পারবেন। তরমুজ, কুমড়ার ইংলিশ কি? কুমড়া দিলে কি আসে? পামকিন, এই যে দেখেন গ্রিন কুমড়াটা কই, এটা তো পাকা। আচ্ছা, পারবেন না এগুলা করতে? ওগুলাই হবে, গুলা তো কাজে করে না। ওদের কাজ দিয়ে দাও, কুমড়ার কাজ দিয়ে দাও, তরমুজের আরো দাঁড়াও, আমি কয়েকটা কাজ দিয়ে দিচ্ছি। পামকিন, তারপর লাউয়ের মধ্যে, সবুজ লাউয়ের মধ্যে ওরা কালার দেয়। তাহলে আপনাদের গ্রিন চিলি ওটার মধ্যে কালার দিতে বলো। হোমওয়ার্ক হলো দুইটা, যে কোনো দুইটা ফল, দুইটা না বেশি দাও, বেশি দাও ওদেরকে। দুইটা আগে করতো, দুইটা তিনটা বলা, চারটা পাঁচটা ছয়টা রেড চিলিটা না গ্রিন চিলিটা দিয়ে দাও। হ্যাঁ, 9টা 10টা 11টা 12 13 14 18 ইয়ার মধ্যে কালার দিতে বলো, যে কমলার মধ্যে সুন্দর কালার দেওয়া যায়। আপনারা প্রত্যেক জনে দুইটা যে কোনো ছোট ছোট ফলগুলা করবেন, তাহলে সময় কম লাগবে। দেখি কাঠটা ভালো হয়, রিয়েলিস্টিক একবারে। কাজ হিসাবে নড়তে না পারে। তাই